এদিন তোর মাকে সাজে নিয়ে গেছিল 5 কাপড় দিয়ে, সেদিন তুমি কাঁদছিলি। আজকে তুমি মুসলমানের গিবত কও, কোন দিন আজাইল তোর কাছে সামনে দাঁড়িয়ে যাবে। ও বাবা, সেদিন তোর ভাগ্য হবে না সেই মাওলার নাম নেওয়া তোর 1 সেকেন্ড সবাই থাকবে। পড়ার খবর কক, আমি তো মূর্খ বোঝো না। বাবুনে পাতা উল্টে তো হ্যাঁ অগস্বামী, আজকে তো বাবু মুখ দিয়ে পড়ে না, লেটার বোঝাও 100টা পাবে, আজকে কান দিয়ে পড়বে না সে বলে হ্যাঁ। আজকে ছেলের জানাজারে বাপ দাঁড়ায়, ছেলে যদি 18 বছরে হাই রোড অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বাবারা বয়স যদি 90 বছর হয়। আমার জায়গাতে ঘটনা হয়ে গেছিল, বাবা মৃত্যুর কাল সময় রাতের মধ্যে ভালো ছেলে খেয়ে ঘুমাইছিল। আল্লাহ, বাবা জানাজারে বিহুশে আছে। আল্লাহ, আমার দোয়ার টাইমে আজকে আমার সন্তান কবরে চলে যায়। 2024 সালের 1 জানুয়ারিতে পহেলা দিনে মুসলমানের ছেলে হয়ে খাসিয়া বাড়িতে, বিন্না বাড়িতে, চড়েলেখাতে ডিজা বাজে বাজে এই যে ট্যাবলেট মদ খেয়ে খেয়ে একটা করে ভোটা কুত্থার মতো হয়ে পড়েছিল। আল্লাহ দেখছি কিনা, সিল্লি বলে দেখছি কিনা। খারাপ বলছি? আমাকে বলে হুজুর দোয়া করেন কে? আল্লাহ দিলে 4টে বেটা। তোমার বাড়ি কাল কাশিয়ে বাড়ির মদ খেয়ে পড়িয়েছি, বোঝে কম তো বাবা ওই রকম মদাউড়ি মেজের সবার দোয়া কবুল হবে, যেরকম হবে। তাহলে বাউদান এখন 10:30টা পার হয়েছে, যদি 11টা বাজে কষ্ট হবে, যদি 12টা বাজে, যদি 1টা বাজে, যদি রাত পোয়ায়, তোলেন হাত, হিম্মত হাতান, হাত দেখবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়ালাকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে সবাই বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত والخالدين والخالدات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وأولاده والناس أجمعين. أقام الصلاة والسلام. قال النبي
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম من سلك طريقا يلتمس فيه علما سهل له طريقا إلى الجنة أقام الصلاة السلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما السلام عليكم ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান আমার সোনার সানারা, আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ। সালাম দেওয়াটা হলো সুন্নত। যেরকম সালাম দেওয়া কি, আর একটু জোরে বলা যাবে, আরো জোরে বলে। সালাম দেওয়া হলো সুন্নত, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। কেন কথা বললাম? আমার প্রতাপগঞ্জের বন্ধু ও সোনারা, বর্তমান যুগ জামানাটা বড় ভয়ানক হয়ে গেছে। গোলগঞ্জ টাউনে যাবেন, গরিপুর টাউনে যাবেন, ধুপড়ি টাউনেতে যাবেন, গোয়ালপাড়া টাউনে যাবেন, আপনারা বিলাসীপাড়া টাউনে যাবেন, কুচবিহারে টাউনে যাবেন, তুফানগঞ্জ টাউনে যাবেন, শিলিগুড়ি টাউনে যাবেন, চেনা যায় না এটা মুসলমানের ছেলে নেতন্য জাতির ছেলে। বর্তমান বাজার মার্কেটে এম বাজার, বিগ বাজার, স্টাইল বাজার, আরো কত বাজার। হায়রে মহিলাদের ভিড় বাবা। ধুপড়িতে এম বাজার আছে, কোনটা মুসলমানের মেয়ে কোনটা অন্য জাতির মেয়ে বর্তমান যাব না, চেনা যায় না। যেরকম ঠিক না মিঠে, ঠিক না? প্রতিটা গাড়ির স্টেশনে লেখা আছে, দেখবে ওখানে শৌচাঘর। শিলিগুড়িতে পাবেন, কুচবিহারে মিনি স্ট্যান্ডে পাবেন, শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পাবেন, ধুপড়ি বাস স্ট্যান্ডে পাবেন শৌচাঘর। 5 টাকা দাম। কত টিকিট? পেশাব করলে 5 টাকা, পায়খানা কোনো জায়গায় 10 টাকা, কোনো জায়গায় 5 টাকা। তুফানগঞ্জ যাবেন, ফালাকাটা পেশাব পায়খানায় 5 টাকায়। ওখানে পানির ব্যবস্থা আছে, মুসলমান পেশাব করবে তার জন্য বোতল করা আছে। আরে 5 টাকার জন্য রাখি দেয়। আর মুসলমানের ছেলে হইয়া অন্য জাতির ভাও ধরিয়া না বসিয়া একবার ডাইরেক্ট গ্যাস ফেড়ে। যখন ঠিক না বেঠি, যখন ঠিক না বেঠে, আমার স্টাইল কমে যাবে। ঠিক না বেঠি? আমার সামনে তো আমি চিনছি তো ওই অমুক নাম, উইয়ারও তো ট্যাঙ্কি লোক, আমিও তো গাড়ি 15 মিনিট রেস্ট আছে। আমি যে পেশাবখানার মানে কেন পায়খানা রুমে ঢুকবেন, পরিষ্কার আছে, পেশাব করবেন কোনো বলবে না, পানি আছে, ট্যাপ আছে, কত বুদ্ধি। উনি করে হুজুর তো ঢুকির মানে হয় হুজুর বোঝার দেরি হবে, কিন্তু মুই এলাই যাবান তখন কী অবস্থা করিস। আল্লাহ রে মুসলমানের ছেলে বাবা, ওরে সোনা তোর কি ভয় নাই রে সোনা, তুমি কি কবরে যাবালা? তোর বাবা কদিন আগে কবরস্থানে চলে গেল, তোর মা কবরে চলে গেল, কোনদিন বাল আজরাইল তোর পিছনে হাসি তারে জানে সোনা। এখনো তুই না পাকে থাকি যাও, আজাইল আসলে কিন্তু মাবুদের নামটা নিতে সময় আর পামালা। যেরকম ঠিক না বেটা? শোনা চান এই জামানায় এই যুগে একটা রসুলের সুন্নত যদি পালন করতে পারি, আমল করতে পারি, আল্লাহ রসুল নিজেই বলেছে হাদিস শরীফে, আল্লাহ নবী বলল মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আরে
নবী বললেন যে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসে এই উম্মতটা আমার পাশাপাশি জান্নাতে থাকবে। আব্বাজান, সে যে নবীর পাশে আমরা জান্নাতে থাকতে চাই কিনা? কে কে থাকতে হাত তুলে দেখাই, তাকবীর লাগাই, না থাকবে। তাহলে বাবা সালাম দেওয়া হলো কি সুন্নত, এরকম সালাম দেওয়া কি একটা আমল হবে কিনা? এটা একটা মুসলমানের যুবকদের জন্য বড় আমল। বাড়িতে যায় আসসালামু সালাম দিয়ে সব অত হবার না, খালি নুরুল ইসলাম মোল্লা সালাম দিবে সব হবে না। বাড়িতে যাবে একটা বার তোর মা চেহারা দিকে তাকে সালাম দিবে। তোমার মা যদি খুশি হয়ে যায়, তোমার মা কায় সালামের জবাব পায় নাই, সোনার মদিনা পর্যন্ত পৌঁছে গেছে। তোমার বাড়িতে আব্বাকে সালাম দিবে, তোমার আব্বাকে সালাম পায় নাই, মক্কা নওয়া মক্কার জমিনে পৌঁছে যায়। যুবকরা আজ কেমন করে যাবে? বাড়িতে যাও, তোর মা মূর্খ হতে পারে, তোর বাবা মূর্খ হতে পারে, তুমি উচ্চ শ্রেণীর মানুষ হতে পারো, জ্ঞানী হতে পারো, কেউ হতে পারো, কিন্তু তুমি অহংকার করবো না। মা বাবার কাছে যে সালামটা দিবা, হাজারো আল্লাহর কাছে শুকরিয়া বলবে, আল্লাহ আমার সন্তান এখন সালাম দিয়ে আল্লাহ আমার কলিজা ঠান্ডা করছে, আল্লাহ ওই সন্তানকে রাস্তাঘাটে বিপদ দিও না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ মা বাবার দোয়াটা এতভাবে আদর করে দেয়, আল্লাহ বিপদ দিবে না। রাস্তাঘাটে চলতে ফিরিতে কোন সময় বিপদ আসবে, আল্লাহ বিপদকে আটকে দিবে। সুবহানাল্লাহ। সেই জন্য ভাবছেন আমার সালাম দেওয়া অভ্যাস করবো। রাজি আছেন? আমি আর একবার সালাম দেব, যাতে আওয়াজটা আজকে প্রতাপগঞ্জ রাজহুয়া কবরস্থানের সবাই যাতে ভূমিকম্পর মতো আওয়াজ আসে। আসসালামু আলাইকুম। এই মাইক মনিটর বক্স ঠিক করে দেন, মাইকের মনিটর বক্সে মিষ্টি ভলিউম বানাও। ভাবছেন আমার শোনার চালরা, আমি সালাম দিলে আপনারা ঘড়ি দিলেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু মাগফিরাতুহু। যা হোক, আজকে প্রতাপগঞ্জ বাজারের যুবক বন্ধুদের মেহনতে, আমার সমাজবাজির মেহনতে, কবরস্থান কমিটির মেহনতে আজকের এই জালিসুর রহমানের সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকা নিচেন ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালামটা দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে আরো সালাম দিলাম। আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সবে নবীজির, সবে নবীজির নবী তিনি হলো কাউসারওয়ালা। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। কাউসারের মালিক তুমি,
নবী দেশদার নিদান কালে পার করিবে উম্মতি গুনাহগার নবীজি আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু জান্নাতের মালিক যিনি জাহান্নামের মালিক তিনি জান্নাতের মালিক কে জাহান্নামের মালিক কে আমরা প্রতাপগঞ্জের মানুষ জান্নাত দেখতে চাই না জাহান্নাম যেতে চাই জোরে কোন জান্নাত কাই খেয়ে যাবেন হাত তুলি দেখাই আল্লাহ তাকবীর লাগাই নাই তাকবীর সোনার জান্নাত জেলে তো চালে তো পাওয়া না আবার সোনারা এই যে 16 তারিখ গেল অল আসামের মেট্রিক পরীক্ষা ইংলিশ হয়ে গেল আমারও ছেলে পরীক্ষা দিল এই যে দিনে বাবা আমার স্কুলটা কি 62 জন ছয় বাবা এডমিট নিচ্ছে সবাই বলে হুজুর দোয়া করেন যাতে 6টা লেটার পায় ঠিক না বিটি কাইকা হুজুর যাতে স্টান করে স্টার বলা সাম ফার্স্ট ক্লাস পায় মুড়েটাই দোয়া পায় এখন বলছি বিবি রে কি আপনার হুজুর দোয়া করবে রে বাবুর পড়াশুনে খবর কি কয় স্বামী গো মাগুর মাছের ঝোল কালকে খোয়াইছ বাবুর টেবিল থেকে উঠে না পড়ার খবর আমি তো মূর্খ বোঝো না বাবুনে পাতা উল্টে তো হ্যাঁ অগো স্বামী আজকে তো বাবু মুখ দিয়ে পড়ে না লেটার বোঝাও 6টা পাবে আজকে কান দিয়ে পড়বে রাখছে বলে হ্যাঁ 2টে তার লাগিয়ে দিছে তার টেবিলের তল বাবু খালি বই উল্টে মনে হয় সবগুলো বোঝা কান দিয়ে সবা লাগছে 6টা লেটার পাবে যেরকম ঠিক না ঠিক কারণ তো বাবা এইরকম স্টুডেন্ট পাস করলে পাবে যখন পাবে যাই কান দিয়ে পড়া করে আব্বা হাত তুললে জান্নাত পাওয়া যায় না জান্নাত গেলাল মসজিদুল বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর লাই থাকবে মসজিদ আল্লাহর বাড়ির সাথে তোর কানেকশন থাকতে হবে পাস করতে হলে ছাত্র নং অধ্যয়ন তপসং টেবিল কবি বলছে ছাত্র জীবনটা টেবিলের কাছে বসি বইয়ের সাথে তপস্যা করতে হয় এই যুগের যুব ছেলেরা তপস্যা করে মোবাইলের সাথে ঠিক না বেটা আল্লাহ নবীর দরবারে মুসলিম শরীফের হাদিস গো আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করে قال النبي صلى الله عليه وسلم আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা নবী গো ওগো নবী পৃথিবীর জমিনে সবচেয়ে ভালো বস্তুটা কি আমলটা কি নবী বলল কালা সালাতু আলা ওয়াক্তিহা সময় মতো ওয়াক্তের মধ্যে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমল কিন্তু বাবা মুসলমান এই নামাজটাকে বর্তমান যুগে জামানাকে এক মুসলমান 5 টাকা দিয়ে এক কাপ চা প্রতাপগঞ্জ বাজারে তোমার মতো আমার বিশ্বাস আছে চার দোকানে বসি 5 টাকা দিয়ে খেয়ে 2.5 ঘন্টা চার দোকানে টিকে ধরে খালি যখন ঠিক না বিঠি আর এক মুসলমান নামাজি গিবত কয় টুপিওয়ালার গিবত খায় মোল্লা সাহেবের গিবত খায় আমির সাহেবের গিবত খায় হাফিজ সাহেবের গিবত খায় মুফতি সাহেবের গিবত খায় মৌলভী সাহেবের গিবত খায় মুন্সি সাহেবের গিবত খায় মাগরিবের আযান হয় মুয়াজ্জিনে আযান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই কুলঙ্গ মুসলমান হয়ে 10টা মিনিট ওই মসজিদে যাওয়ার তার ভাগ্য হলো না যখন ঠিক যাবে গিবত করো
আজাইল যেদিন এসে যাবে বাবা, 2.5 ঘন্টা থেকে তুমি মুসলমানের গীবত করছো নামাজির। তুমি একটা মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, তুমি মুমিনের ঘরে জন্ম নিয়েছো। আল্লাহ কোরআন বলছে তুমি মুসলমান হয়েছো। আল্লাহর কোরআন বললো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আজকে তুমি মুসলমান পুরুষ হয়ে আজকে তুমি মুসলমানের গীবত করো। তুমি একটা মুসলমানের নারী হয়ে আজকে মুসলমানের কলঙ্কার করে দিলি। আজকে মুসলমান হয়ে তুমি মুসলমানিত্ব নষ্ট করে দিলি। আব্বাজান শোনার চানরা, আজকে তুমি মসজিদে যাওয়া তোর ভাগ্য হলো না। জোরে কোন ঠিক না বেঠি? দিন আজাইল এসে যাবে। তোমার বাপকে যেদিন 4 জনে ঘাড়ি করে নিয়ে গেছিল এই প্রতাপগঞ্জ কবরস্থানে, উনি নিয়ত যদি করে আল্লাহ এই প্রতাপগঞ্জ প্রথম কবরস্থানে আমি যখন প্রথমে থাকতে পারি, এই রকম যুবক এই সমাজের একজন ছিল বাবা। এই জমিনেতে আমার কবরটা প্রথম কবরস্থানে হয়। আল্লাহ এই নিয়ত যদি করে, বুখারী শরীফের হাদিস, 1 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলছে যাই যে নিয়ত করবে আল্লাহ তার মনের আশা কামনা পূরণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এদিন তোর বাবাকে নিয়ে গেছিল, সেদিন তুমি আলেমের কাছে হুকুক করে কাঁদছিলি, আলেমের কাছে তুমি তওবা করেছি। এদিন তোর মাকে সাজে নিয়ে গেছিল 5 কাপড় দিয়ে, সেদিন তুমি কাঁদছিলি। আজকে তুমি মুসলমানের গীবত কও, কোন দিন আজাইল তোর কাছে সামনে দাঁড়িয়ে যাবে ও বাবা, সেদিন তোর ভাগ্য হবে না সেই মাওলার নাম নেওয়া তোর 1 সেকেন্ড সময় থাকবে। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকাল বেলা ধনিরে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা, নদীর পারে ভাঙ্গে শিপাল বান্ধে, নদীর পারে বান্ধে ও পার ভাঙ্গে, ওই তো খোদার খেলা। সকাল বেলার ধনী রে ভাই তুই গরিব সন্ধ্যাবেলা, বাসে কাটিবে খাট বানাইবে, সেই খাটুতে তুলিবে 4 জনা, থুয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ওই তো খোদার খেলা, ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা। যেরকম ঠিক না বিছি? আব্বাক মুসলমান যদি এই কথাটা বুঝতো, এমন জায়গায় যাইবে রে সোনা, যে জাগার নেই সাথী, এমন জায়গায় যাইবে রে সোনা, যে জাগায় নাই বাতি। শোনা, আজকে ছেলের জানাজারে বাপ দাঁড়ায়, ছেলে যদি 18 বছরে হাই রোড অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বাবারা বয়স যদি 90 বছর হয়। আমার জায়গাতে ঘটনা হয়ে গেছিল, বাবা মৃত্যুর কাল সময় রাতের মধ্যে ভালো ছেলে খেয়ে ঘুমাইছিল। আল্লাহ, বাবা জানাজারে বিহুশে আছে। আল্লাহ, আমার যাওয়ার টাইমে আজকে আমার সন্তান কবরে চলে যায়। আব্বা দলে রাখেন মুসলমান, আজাইল কখন আসবে কার পিছনে? এ যুবক ভাইয়েরা, কখন তোর আজাইল পিছন ধরবে তখন তুমি নিজেই বুঝতে পারবা না।
তার আগে তুমি মুসলমানের খাতায় নাম রাখে মৃত্যু চেষ্টা করো। আল্লাহ বলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ও আমার বিশ্বাসী বান্দা আমার বান্দিরা, আমার মুমিন বান্দা আমার মুমিন বান্দিরা, আমার আদেশকারী বান্দা আমার আদেশকারিনী বান্দিরা, আই থাকবে খবরদার যুবক রে, এই খবর কেউ কি ছাড়ি দিবি না। ও মা বোনেরা আম্মা রাখো, ও প্রতাপগঞ্জের মা বোনেরা শুনে রাখো, আল্লাহ রসুলের কাছে মা সাহাবী কি বললেন, আলমার আতুইজা সাল্লাত খামসাহা, আমার রসুল বলল কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্র রাখে, পর্দায় পুষি দেয় থাকে, নবী বলল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, স্বামীকে আপন করিয়া নেয়, আমার রাসূল বলল ফাকাদা কলমানায়ু আবু আবিল জান্নাতিল সাত, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। কিন্তু বাবা বর্তমান যুগের আধুনিক ডিজিটাল যুগের মুসলমানের মেয়ে, বর্তমান যুগের মুসলমানের মেয়ে কবরকে ভয় করে না, মুসলমানের মেয়ে পর্দাকে ভয় করে না, মুসলমানের মেয়ে নিজের স্বাধীনতায় নিজেই ধরে ধরে কোন ঠিক না ঠিক। মা বলে না আম্মা গো, আমার নবী বলো ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন আসবে তোমার স্বামীর কাছে তুমি দাঁড়াবা, স্বামীকে যদি আপন করতে পারো, তোমার কথাই যদি স্বামী খুশি হয়ে যায়, আল্লাহ রসুল বলো আযাউজুহা আনহারাদিন, তোমার স্বামী দিয়ে মাপে রাজি খুশি হয়ে গেলে, নবী বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে কোনোদিন আপনভাবে মিষ্টি সুরে কথা কয়, সেরকম কয় না কয়। বাবা ডিজিটাল যুগের নারী বাবা আবারে সব জায়গায় পিসাব হওয়া যায়, সব জায়গায় মোল্লা সাহেব হওয়া যায়, সব জায়গায় মৌলবী সাহেব হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, সব জায়গায় মুক্তি সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, সব জায়গায় দারগা সাহেব হওয়া যায়, সব জায়গায় ওসি সাহেব হওয়া যায়, সব জায়গায় বিধায়ক সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব কাউন্সিলর সাহেব হওয়া যায়, মেম্বার সাহেব হওয়া যায়, ভিডিপি সাহেব হওয়া যায়, কোন তো বাড়িয়ালির কাছে হওয়া যাবে, হওয়া যাবে। কোনদিন বাড়ি গেলে কয় স্যার ভাত খাও, স্যার কয় স্যার মারাছিস, যে আসলে ভাত হয়েছে কয় না হয় কি খাসতে খা না খাসতে প্রতাপগঞ্জ বাজার যা, যেরকম ঠিক না ঠিক। বাবা সব জায়গা সার হওয়া বড় কঠিন, বা সব জায়গা পিসাব হওয়া বড় কঠিন। কোন তো বাড়ি এলি কোনদিন স্বামী কয় পিসাব কেমন আছেন, কবে কার জায়গা করে ফিরে আসেন আসেন মোর কাছে পিসাব নান, যেরকম ঠিক না বেটি। বাবা ডিজিটাল যুগের নারী বাবা চিনে নাই জানা নাই বাবা রে।